পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মম ভাবে হত্যা করিবে, কোরআনে লেখা এই জাতীয় কথা লেখা থাকে। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের ৯ নম্বর সূরা আত-তাওবার ৫ নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবেই যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত, মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা ১০০% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত, কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। এরাও আসলে মুসলিম না, কিন্তু এই কথাটাও তারা জানেন না। তৃতীয়ত, কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে, গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন, বিশ্বাস করেন এবং সকল মুশরিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন। যদিও সুযোগের অভাবে বৈশ্বিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না, তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, করছেনও বটে। বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি। বাংলাদেশে হাসিনা কখনোই মন্দ নয়, কোনো সমাজ তাকে মন্দ পাবে না। কিন্তু ইসলামে জিহাদ বা যুদ্ধ মানে এসবের কোনোটাই না। ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ করতে হয়, এটাই ইসলামের বিধান। এই আয়াতের প্রেক্ষাপট তাফসির পুঙ্খানুপুঙ্খ বুঝতে দীর্ঘ ইতিহাস টানতে হবে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে ইসলাম কি, কেমন, ইসলাম কাদের কাফের বলে, কাফেরদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান কি, সেই সব কিছু। চলুন সহিহ হাদিস থেকে বিখ্যাত সুপ্রসিদ্ধ হাদিসগুলো জানি। ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট নবী। সুনান আত-তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ ২, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। 2608 নং হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবেহকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। নানা সূত্রেই এই হাদিস বর্ণিত হয়েছে। আর একটি হাদিস দেখুন যেখানে নবীর সাহাবীদের যুদ্ধের নমুনা বর্ণিত হয়েছে। মুসলিমরা বেঁচে থাকলে কাফেরদের গর্দানের বৈধ মালিক। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3159 নং হাদিস। আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম, কিসরার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম।
বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এই অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন। তার পিতামাতাকে আমরা চিনি। আমাদের নবী আমাদের রবের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন, যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নেয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। আরও বহু হাদিস দেখাতে পারবো, কিন্তু বক্তব্য যেহেতু একই তাই আর সময় নষ্ট করছি না। এক কথায় ইসলামের বিধান এটি, যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা ইসলামে বৈধই নয় বরং ফরজ। নবী নিজেই বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। আরও বলেছেন, তরবারির ছায়াতলেই জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত। শুধু মুশরিকই না, ইহুদি খ্রিস্টান সহ যারাই ইসলাম মানবে না তাদের সাথেই নবী করেছেন যুদ্ধ, কখনো আপন দেশ থেকে করেছেন উৎখাত। আরও বিস্ময়কর ব্যাপার হলো, ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন লোকদের সাথে যুদ্ধ করতে পূর্ব ঘোষণার প্রয়োজন নেই ইসলামে। চলুন সহিহ হাদিসটি দেখি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, অধ্যায় 33, জিহাদ ও এর নীতিমালা, পরিচ্ছেদ 1। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। 4370 নং হাদিস। ইবনু আউন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নাফে রহমতুল্লাহ আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের অর্থাৎ পূর্ণবয়স্ক পুরুষদের হত্যা করলেন এবং অবশিষ্টদের অর্থাৎ নারী ও শিশুদের বন্দী করলেন। চিন্তা করলেন অবস্থা। ইসলাম নামে একটি ধর্ম আছে। প্রশ্ন হলো, কারা কাফের? কাফেররা কেন অপরাধী? কেন তাদের সাথে দেখা হলেই মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে? স্বাভাবিকভাবেই জাকির নায়কের মতো জ্ঞানপাপী ও ধর্ম ব্যবসায়ীরা আপনাদের বলে দিবে কাফেররা নির্যাতন করত মুসলিমদের, তাই প্রতিরক্ষার জন্য তাদের মারার কথা বলা হয়েছে ইসলামে। কি ভয়ঙ্কর